হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ফান পেজ তৈরি করবেন। তো বন্ধুরা, চলুন সরাসরি কাজে চলে যাই। কাজে চলে যেতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা ফেসবুক লগ ইন করবো। তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম, স্যামসাং ইন্টারনেট। তো সেখানে আমি ফেসবুকে লগ ইন করতেছি। এখানে ক্লিক করে ফেসবুকে লগ ইন হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি ফেসবুকে লগ ইন হয়ে গেলাম। ফেসবুকে লগ ইন হয়ে আমরা এখানে ক্লিক করব। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করে এই দেখেন, এখানে পেজ লেখা আছে। এই পেজে আমরা ক্লিক করব। তো আমি পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করে এখানে এই দেখেন অনেকগুলো পেজ চলে আসছে। তো আমরা নতুন পেজ যখন খুলব তখন আমরা এই ক্রিয়েট পেজে ক্লিক করব। তো আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আসছে স্টার্ট টাইপিং। এই দেখেন, স্টার্ট টাইপিংয়ে আপনার ফান পেজের নাম দিতে হবে। তো আমি নামটা আগেই লিখে রেখেছি, ভিডিওটা যাতে লম্বা না হয় এজন্য আমি আগেই লিখে রেখেছি। তো আমি সেটা কপি করে নিয়ে আসতেছি। তো আমি এখানে কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এখানে ক্যাটাগরি এখানে ক্যাটাগরিতে ক্লিক করব। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি দেখেন এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, বুকস অ্যান্ড ম্যাগাজিন, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট। আপনার যদি বিজনেস থাকে, কোনো প্রোডাক্ট থাকে বিক্রির জন্য, তাহলে এই দুই নম্বরটি এটি দিতে পারেন। যদি আপনি ম্যাগাজিনে অথবা বুকসে কাজ করেন তাহলে এটি দিতে পারেন। কোম্পানিজ, অর্গানাইজেশন, আচ্ছা এতগুলো আমরা তো দেখে লাভ নেই। আমরা যখন এটা করব তাহলে ফান পেজ, ওয়েবসাইট অ্যান্ড ব্লগ, স্পোর্টস পিপুল, টেলিভিশন, স্পোর্টস, আদার, মুভিজ, মিডিয়া প্রোডাক্ট, লোকাল সার্ভিস, লোকাল বিজনেস। আপনার যদি বিজনেস থাকে তাহলে বিজনেস দিয়ে দিতে পারেন। আমরা ওয়েবসাইট অ্যান্ড ব্লগ এই একদম নিচেরটা ক্লিক করতেছি, দিয়ে দিলাম। আবার সিলেক্ট করার জন্য আর্টস, বিজনেস, কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, এডুকেশন, আমরা এডুকেশন দিয়ে দিলাম। এখন আবার নেক্সটে ক্লিক করতেছি। এড ইয়োর ওয়েবসাইট, ইউ হ্যাভ এ ওয়েবসাইট এড। আমাদের তো পুরানা নাই, ওয়েবসাইট নাই, এজন্য আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এখানে আমরা আপলোড করব, ফটো আপলোড করব। এখানে কভার ফটো দেব, লোগো দেব। তো আপলোড ফটোতে আমি ক্লিক করলাম। এখানে এলাও আসছে, আমি এলাও করে দিয়ে দিছি। আমি ফটোগুলা আগেই বানিয়ে রেখেছি, লোগো বানিয়ে রেখেছি। আমি আমার এই লোগোটা দিয়ে দিলাম। তো লোগো এখানে চলে আসছে। এখন আমি আবার নেক্সটে ক্লিক করব। একটু লোড নিচ্ছে। এখন আবার আমি দেব কভার ফটো। আবার আপলোড ফটোতে ক্লিক করলাম। আপলোড ফটোতে ক্লিক করে এখন আমার এখানে কভার ফটো দেব। তো কভার ফটোর
সাইজ আপনি রাখবেন 1280 বাই 720, আর লগর সাইজ রাখবেন আপনি 415, ওইটা সেম রাখবেন 415। তো আমার হয়ে গেছে। এখন আমি নেক্সটে আবার ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে। আমাদের লোড হয়ে গেছে, এ দেখেন আমাদের লোড হয়ে গেছে। এখন আমরা এখানে ডেসক্রিপশন সেটিং করব। ডেসক্রিপশন বলতে আপনারা কি বলতে চাইবেন সেগুলা অনেকগুলো সেটিং আছে। আমি একটা একটা করে আশা করা যায় সব দেখিয়ে দেবো, আর এগুলো আপনারা বানিয়ে নিলে আশা করা যায় আপনারাও পারবেন। তো ডেসক্রিপশনে আমি দেব অনলাইন, যে আমি একটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইনের যে কোনো কিছুর হেল্প এখানে পাবেন। তো এবার আমি সেভে ক্লিক করলাম। এবার সেভ হয়ে গেল। এখানে ইনফরমেশন চেঞ্জ নেম, আমরা তো এগুলো চেঞ্জ করব না। ক্রিয়েট পেজ ইউজার নেম, তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দেব। এই প্লাস চিহ্ন ক্লিক করলাম, এখানে দিয়ে দেব দেখেন বন্ধুরা, এখানে আমি আমার ইউজার নেম এখানে দিতে চাইছি অনলাইন হেল্প সাপোর্ট করতেছে না। তো যত সময় সাপোর্ট না করবে তত সময় আপনারা চেঞ্জ করতে থাকবেন। তো আমি দেখি এটা সাপোর্ট করছে। এই দেখেন ওখানে ঠিক চিহ্ন চলে আসছে, এই কোণায় ঠিক চিহ্ন চলে আসছে। তো আমি আর একটা বাড়িয়ে নেব। হয়ে গেছে অনলাইন হেল্প 34। তো আমি এখন ক্লিক করলাম। দেখেন দি ইউজার নেম @onlinehelp34 হ্যাজ বিন ক্রিয়েটেড ফর অনলাইন হেল্প বাংলা টিউটোরিয়াল। এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে আচ্ছা আমি বাকিগুলা দেখিয়ে দেব। এগুলা দেখানোর আগে আমি আপনাদের কাছে একটি আবেদন করে দেব। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে এই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, এখন আমাদের পেজ মোটামুটি হয়ে গেছে। এখন যদি আপনারা অন্য কাউকে অ্যাডমিন দিতে চান তাহলে এখান থেকে অ্যাডমিন দিতে পারেন, এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারেন। তো আমার আরেকটা ওয়েবসাইট আছে, আচ্ছা আমি এটা আপাতত অ্যাড করব না। তো আমরা যদি এখন চাই পোস্ট করতে চাইলে পোস্ট করতে পারবো। এখান থেকে আমরা যদি চাই বুস্ট করার জন্য ইউটিউব ভিডিও অথবা যে কোনো একটা ফটো, যেমন এই দেখেন এই ফটোটা আমি যদি চাই বুস্ট করব, যে মানুষকে দেখানোর জন্য চ্যানেল প্রমোট করব, তাহলে আমি এখানে বুস্টে ক্লিক করব। এই দেখেন বুস্টে ক্লিক করলে প্রমোট পেজটি প্রমোট করার জন্য আমরা অনেকের কাছে যাই। এরকম যদি আপনার পেজ থাকে তাহলে অনেকের কাছে আর যেতে হবে না। তো বন্ধুরা, এখানে দেখেন ফার্স্টটা কি মেসেজ আসছে নাকি, অর্গানাইজিং ইস্যু সেভেন। আচ্ছা এগুলো আপনারা অপশন মতো দেখে নেবেন। হাউ টু ক্রিয়েট এফেক্টিভ পোস্ট দ্যাট আর শর্ট। আচ্ছা অলরেডি আমাদের পেজ হয়ে গেছে। এখন
আমরা যদি চাই চ্যানেলটি প্রমোট করার জন্য, পেজটি প্রমোট করার জন্য প্রমোট করতে পারবো। এখানে অ্যাক্টিভিটিতে কি আছে, নোটিফিকেশন, মেসেজ, রিভিউ এন্ড আমি ডেস্কটপ করে নিচ্ছি, সুবিধা হবে। ডেস্কটপ করে নিলাম। এড বাটন, এই দেখেন আমরা এড বাটনে ক্লিক করলাম। এড বাটনে ক্লিক করে এই যে অনেক পেজে ঢোকার পর দেখা যায় এখানে ক্লিক করলেই অ্যাডমিনের কাছে ফোন চলে যাবে। তো আমি এখানে এডে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা কি এড করতে পারি, যেমন কন্ট্যাক্ট, মেসেজ, কল, সেন্ড ইমেল, সেন্ড মেসেজ। তো আমি কল বাটন দেব, যাতে সাথে সাথে কল আমার কাছে চলে আসে। কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে 0172433। তো আমি সেভ করে দিলাম। ওকে, আমার নাম্বার এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, মেসেজে ক্লিক করলে সরাসরি মেসেজ চলে আসবে। রিভিউ, পোস্ট, ভিডিও, ফটো, অ্যাবাউট, কমিউনিটি, জব, গ্রুপ, প্রমোট, ফটো, মোর, পাবলিশ। তো আমরা এখন একটা পোস্ট করি। কি একটা পোস্ট করব, প্লিজ ওয়েট। এখানে আমি লিখলাম পোস্ট করার জন্য, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। এখানে আমার একটা ইউটিউবের লিঙ্ক আছে, ইউটিউব ভিডিও, আমি এই লিঙ্কটা দিয়ে দেব। তো আমি লিঙ্কটা দিয়ে দিলাম, হ্যালো স্পাইর লিঙ্ক দিয়ে আমরা এখন এই কর্নারে পোস্ট বাটনে ক্লিক করব। তো আমি এখন পোস্ট বাটনে ক্লিক করে আমি ভিডিওটি পোস্ট করে দিলাম। এই দেখেন আমার ভিডিওটি পোস্ট হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি এখানে, তাহলে ডাইরেক্ট সরাসরি আশা করা যায় ইউটিউবে নিয়ে যাবে। হ্যাঁ, ইউটিউবে নিয়ে আসছে। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবার আছি, ইউটিউবারের জন্য এটি খুব একটি সহজ উপায়, ভিউ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আশা করা যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।